আমরা এখন শিখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি এক্সক্লেমেটরি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স হইছে যে বাক্যের মাধ্যমে আনন্দ, বিস্ময়, দুঃখ, হতাশা, উচ্ছ্বাস প্রকাশ পাবে। কি কি? আনন্দ, বিস্ময়, দুঃখ, হতাশা, উচ্ছ্বাস প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। কিসের? এই জিনিসগুলো মাথায় রাখবা। কি কি? এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনের মতো, মানে তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার মাথায় রাখবে। যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, হতাশা, উচ্ছ্বাস এরকম প্রকাশ পায় তখন তাকে কি বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মূলত এই 6টা স্ট্রাকচারের উপরে দাঁড়ায় থাকে। কয়টা? 6টা। স্ট্রাকচার নাম্বার 1, প্রথমে হচ্ছে পুররা মানে আনন্দ প্রকাশে, এলাস দুঃখ, ফায়দা মানে ছি নোংরা কিছু দেখার পরে তুমি বলতে পারো। আর হুশদার অনেক কি চুপ থাকা মানে কাউকে তুমি যদি অফ করে দিতে চাও বা একদম চুপচাপ করে দিতে চাও তখন ব্যবহার করা হয়। এরপরে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। এরপর হচ্ছে স্ট্রাকচার নাম্বার 2। 2 নাম্বারটা কি? হট, এরপরে এ বা এন। এটা হচ্ছে তোমার অনুযায়ী আর্টিকেলটা এইখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ থাকবে, যেটা মানে অ্যাডভার্ব থাকবে ওই অনুযায়ী মূলত কি হয়? বসে। ওই অনুযায়ী মূলত বসে। এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোই থাকতে পারে। ওই অনুযায়ী মূলত বসে। এরপরে কি? নোট অফ এক্সক্লেমেশন। তারপর হচ্ছে স্ট্রাকচার নাম্বার 3। 3 তে হচ্ছে কি প্রথমে হাউ দিয়ে শুরু হবে। কি দিয়ে? হাউ দিয়ে শুরু হবে। তারপরে থাকবে অ্যাডজেক্টিভ, তারপরে থাকবে কি? অ্যাডজেক্টিভ, তারপরে আরো অনেক ওয়ার্ড থাকতে পারে। তারপর লাস্টে থাকবে কি? নোট অফ এক্সক্লেমেশন। তারপর হচ্ছে স্ট্রাকচার নাম্বার 4। স্ট্রাকচার নাম্বার 4টা হচ্ছে কি দেখো, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে সো থাকবে, সো, তারপরে থাকতে হবে অ্যাডজেক্টিভ, তারপরে নোট অফ এক্সক্লেমেশন। এই স্ট্রাকচারে ফলাইতে হবে। আর স্ট্রাকচার নাম্বার হচ্ছে 5, সাবজেক্ট, ভার্ব, সাস, তারপর হচ্ছে এ বা এন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপর হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। এই রুলসটা কিন্তু আবার দেখবা। কি? সাবজেক্ট, ভার্ব, তারপরে থাকবে সাস, তারপরে থাকবে এ অথবা এন, মানে এখানে কি অনুযায়ী? অ্যাডজেক্টিভ অনুযায়ী, ফাইল অনুযায়ী তুমি বসাইতে পারবা। আর হচ্ছে নাউন, তারপর নোট অফ এক্সক্লেমেশন। আর হচ্ছে স্ট্রাকচার নাম্বার 6, ইফ অথবা হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে নোট অফ এক্সক্লেমেশন। নোট অফ এক্সক্লেমেশন এইটাকে ইংলিশে বলে নোট অফ এক্সক্লেমেশন, আর গণিতে বলে অপারেশন, ফ্যাক্টরিয়াল অপারেশন। কি বলে? ফ্যাক্টরিয়াল অপারেশন। ঠিক আছে? তাইলে মূলত এই 6টা স্ট্রাকচারের উপরে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স দাঁড়িয়ে থাকে। 6টা স্ট্রাকচারের উপর। ক্লিয়ার? এই 6টা স্ট্রাকচারের এখন আমরা শিখবো প্রত্যেকটার এক একটা উদাহরণ দিয়ে, আমরা কি এক একটা উদাহরণ দিয়ে এগুলোর অ্যাপ্লাই করব।